হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে আমি এই পেয়ারা গাছটি রিপোর্ট করব। তো দেখুন এই দুটো ফুল এসছে, এখানে দুটো কুঁড়ি ধরেছে, আবার ফুল চলে এসছে। দেখুন এটা হচ্ছে গোল্ডেন এই পেয়ারা। তো এই যে একটা ছোট টবে এনেই আমি বসিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখন এই টবটা যদি আমি বড় একটু টবে না দিই, তাহলে কিন্তু এই পেয়ারা গাছটা থেকে আমরা কিন্তু পেয়ারাটা পাবো না, বা ঝরে যেতে পারে, বা এর পেয়ারা সাইজটা একটু ছোট হবে। তো চলুন আমি দেখাচ্ছি। এর জন্য আমি 10 লিটারের একটা বালতি নিয়েছি। তারপরে এখানে আমি যে মাটিটা নিয়েছি সেটা হচ্ছে, আমি নিয়েছি 50% গোবর সার আর 40% মাটি, আর নিয়েছি আমি 10% বালি, আর 10% নিয়েছি আমি কোকোপিট নিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দেব দেখুন হাফ চামচ ট্রাইকোডার্মা ভিনিডি, আর এই যে বাটিতে আছে 1 মুঠো নিমখোল আর 1 মুঠো হাড় গুঁড়ো আর শিংকুচি, এগুলো আমি সব মিশিয়ে দেব। আর এই শিংকুচি আর হাড়ের গুঁড়ো আমি কিন্তু এনে ডিকম্পোস্ট করে রাখি। আর তারপরে আমি একটু দানা কীটনাশক দেব অল্প পরিমাণ, আর আমি দেব 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট। দিয়ে আমি মাটিটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর এইভাবে গাছ বসালে কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ হয়, আর আমরা সেই ফল গাছ থেকে কিন্তু প্রচুর ফলও পেয়ে থাকি। এইভাবে অবশ্যই আপনারা ফল গাছ তৈরি করবেন। তারপরে আপনারা যখন বালতিটা নেবেন অবশ্যই ছিদ্র করবেন, তবে আমি মাঝখানে বেশি ছিদ্র করেছি, এতটা ছিদ্র করার দরকার নেই। 3 সাইডে 3টে ছিদ্র করবেন, মাঝখানে 3টে করবেন। আর এখানে আমি খোলামকুচি ব্যবহার করব না। এই দেখুন আমি বস্তা দিচ্ছি। এই বস্তা মিনিমাম 1-1.5 বছরের মতো কিন্তু কোনো অসুবিধা হবে না, পচে নষ্ট হয়ে যাবে না। তো আমি এখানে সেই জন্য দিচ্ছি আলুর বস্তা। আর এই আলুর বস্তা দিলে নিচের থেকে কিন্তু মাটিটাও ধুয়ে বারও হবে না। এরপরে আমি মাটি ভরে নেব। তো দেখুন আমি কিন্তু মাটিটা কিছুটা ভরে নিয়েছি। এবারে দেখুন আমি পেয়ারা গাছটা উঠিয়েও নিয়েছি। একটু ঠুকলে, একদিন আগে পানি দেবেন না, আর একটু টবটা ঠুকে নেবেন, আর দেখবেন উঠে আসবে। তো এখান থেকে আজকে আমি কিন্তু কোনো শিকড় ছাঁটাই বেশি করব না।